বুধবার সকালে নেপালের ভোটেকোশি নদীতে হরপাবানে ভয়াবহ বিপর্যয় দেখা দেয়। রাসুয়া জেলায় প্রায় ৬০০ জন নিখোঁজ হয়েছেন। নিখোঁজদের মধ্যে ৩৯৩ জন বিদেশি পর্যটকও রয়েছেন। অধিকাংশ পর্যটক কৈলাস মানস সরোবরের তীর্থযাত্রী ছিলেন। বিশেষজ্ঞদের প্রাথমিক ধারণা, একটি বিশাল তুষার ধস থেকেই বিপর্যয়ের সূত্রপাত। তুষার, বরফ ও পাথরের স্তূপে লেহন্দ নদীর প্রবাহ আটকে যায়। পরে জমে থাকা পানির চাপে সেই প্রাকৃতিক বাঁধ ভেঙে নেমে আসে ভয়াবহ স্রোত। তবে শুধু তুষার ধস নয়, হিমবাহের কোনো হ্রদ ফেটে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। ঘটনার কিছুক্ষণ আগে তিব্বতীয় ভূখণ্ডে ভূমিকম্প শনাক্ত হয়েছিল। ভূমিকম্প, বরফধস ও জমে থাকা পানির সম্মিলিত প্রভাবেই বন্যা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। হরপাবানের পানিতে রাসুয়া ছাড়াও নুয়াকোট ও আশেপাশের এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। ভেঙে গেছে সড়ক, সেতু ও বিভিন্ন স্থাপনা। নেপাল ও চীন দুই দেশেই চলছে উদ্ধার ও নিখোঁজদের সন্ধানে ব্যাপক অভিযান। এদিকে জলবায়ু পরিবর্তন নিয়েও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, হিমালয়ের হিমবাহ দ্রুত গলে যাওয়ায় এ ধরনের আকস্মিক বন্যার ঝুঁকি বাড়ছে। ফলে ভবিষ্যতে হরপাবান ও ভূমিধস আরও ভয়াবহ রূপ নিতে পারে। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।